আমি ৮০ সাল থেকে এই মেলায় আসছি, আর আমার এই উদ্বোধন ৮৫ সালের আমি উদ্বোধনে এসেছি, ৮৬ সালে উদ্বোধন এই মেলাতে এসছে। কিন্তু এই মেলাতে আসতে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। তখন একদম যে ছিল সে বলছে উদ্বোধনে এক স্টল দেওয়া যাবে না, উদ্বোধনের স্টল হবে না। কেন তখন অদ্বৈতাশ্র তারা স্টল দিয়েছে, বলছে আপনারা তো স্টল দিয়েছে, আবার স্টল কিসের? তখন আমি কি করলাম, লোক এই মানুষ সব গিল্ড অফিসে পাঠাতে আরম্ভ করলো, দেখো তো ভাই আমার স্টলটা কেন হচ্ছে না, আমার স্টলে কেন দেবে না, এই বলে মানুষকে ওই স্টলের মধ্যে ঢুকিয়ে, আমি যাচ্ছি না, মানুষ যাচ্ছে। হ্যাঁ, ধর ছিল, সে বলল মহারাজ যদি মেলা হয় তাহলে উদ্বোধনী স্টলই হবে। হ্যাঁ, আমরা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তখন বুঝলাম মানুষের জাগরণ। আমি তো যাইনি, মানুষ গেছে, উদ্বোধনের জন্য গেছে, উদ্বোধনের স্টল হলো। তারপরে এই উদ্বোধন স্টলের পরে উদ্বোধনে অনেক ইতিহাস আছে। একবার এই উদ্বোধনতে চোর ঢুকে পড়লো, সেই নিয়ে আমাদের এই যে স্টলটা ভাঙচুর আরম্ভ করে দিল, জানো তো সব। তারপরে আগুন লাগলো, আগুন উদ্বোধনে নয়, পুরো মেলায় ওইখানে। তো সেইবারে মায়ের অশেষ কৃপায় আমাদের যে কটা স্টল ছিল সব একদিকে পড়েছে, আর আগুনটা লেগেছে ঠিক একটা রাস্তা আছে ওইখানে, ওই রাস্তার ওপাশে সব পুড়ে ছায়। আমি যখন গেছি গিয়ে দেখছি সব পুড়ে ছায়। আমাদের বইগুলো অনেক কষ্ট করে বাঁচানো হয়েছিল, এবং তারপরে আবার আমরা মেলা করলাম। এই আজ থেকে প্রায় কত বছর হবে, এখন এই 25 বছর, আর ওখানে হচ্ছে 20 বছর, এই 45 বছর উদ্বোধন মেলায় আসছে। হ্যাঁ, এবং উদ্বোধনে দিনকে দিন অগ্রগতি খুবই হচ্ছে, বহু লোক উদ্বোধনে আসছে, আরও আসবে। ভাবিকারের জন্য উদ্বোধন পড়ে রয়েছে, কটা লোক এই কালকে তো শুনছিলাম উদ্বোধন পত্রিকা বেশি গ্রাহক হয়নি। হ্যাঁ, কিন্তু হবে, আমরা নিরাশই নই, আমরা আশাবাদী। আমাদের উদ্বোধন আস্তে আস্তে অনেক উন্নতি করবে, এবং উদ্বোধনের বই, উদ্বোধনের ছবি, হ্যাঁ, লোকে খুব নিচ্ছে, লোকে আনন্দ পাচ্ছে। পুরোনো দিনে উদ্বোধন খুব সাদামাটা হতো, আমাদের তখন ভাই পয়সা ছিল না। হ্যাঁ, আমরা টাকা খরচা, এই স্টল কিনতেই পারতাম না, এত দাম। তারপরে স্টল তৈরি করতে এত খরচা, আর তখন এত বই বিক্রিও হতো না, ফলে আমাদের পক্ষে এত রমরমা ছিল না, সত্যি কথা। কিন্তু এখন মায়ের কৃপায় লোকে বই নিচ্ছে। হ্যাঁ, বইয়ের, এবং আমাদের স্টলটা প্রায় বলতে গেলে 1 নম্বরই হয়েছে, কারণ এইরকম স্টল আর তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফলে আমাদের স্টলটা খুবই একটা নূতনত্ব এসছে, আগেরবারেও ছিল, এবার একটা আরও বেশি নূতনত্ব এসছে। হ্যাঁ, সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা যে এই স্টল আরও উত্তর বৃদ্ধি হবে, আরও ভালো ভালো ছেলে আসবে, আরও ভালোভাবে আরও ভালো তৈরি হবে। হ্যাঁ, লোক উদ্বোধনকে পাগলের মতো স্বামীজির আশীর্বাদ, মায়ের আশীর্বাদ বৃথা যাবে না, বৃথা যাবে। মা বলেছেন উদ্বোধন ঘরে ঘরে যাবে, উদ্বোধন পড়ো। একজনের হয়েছে না, সে অসুস্থ, হ্যাঁ, মা তার কাছে উদ্বোধন পাঠিয়ে দিল, বুঝছো। পড়ো পড়ো পড়ো, মানে কি, আমাকে জানো, আমাকে নাও, আমি এসছি, আমাকে দেখো। হ্যাঁ, এই আমাকে দেখো, আমাকে নাও না হলে আমার চিত্তের মধ্যে তার কোনো প্রকাশই ঘটবে না, আমি যা ছিলাম তাই থাক। তাই জন্য, এবং ওদের আশাও নিরর্থক, কিন্তু ওরা বলেছে এবার আমি একটা লোকও অজ্ঞান থাকতে আমি মুক্ত হব না। সেই জন্য মা স্বামীজি বলেছেন, স্বামীজির কথা, সবাইকে আমি মুক্ত করতে এসেছি, বা মুক্ত করে তবে আমার মুক্তি হবে। সেই জন্য এই উদ্বোধন বহুদিন, 100 কত বছর ধরে এই উদ্বোধন, 127 বছর। তবে একটা প্রতিষ্ঠান 127 বছর, তার মধ্যে আমি 50 বছর, ভাবা যায়। হ্যাঁ, কিরে
আমি 50 বছর। হ্যাঁ, আমি তার আগে 5 বছর ছিলাম অদ্ভুত আশ্রমে, জানি এই অদ্ভুত আশ্রমে আমি ছিলাম। আর একটা কথা, একবার কি হলো জানিস, খুব মজার ব্যাপার, বলছে যার যার পাবলিকেশন সে বিক্রি করবে, আমার বই আমি পড়বো, অদ্ভুত আশ্রম করবে না। হ্যাঁ, আমি দেখলাম আমাদের তো অল্প কটা বই, একটু তো চলবে না আমার। তখন আমি কি করলাম, ওই শুধু আগে একজন ছিল, তাকে বললাম দেখো ভাই, এই যে লোকটা এই বাংলা ইংলিশ বই কিনতে এসেছিল, আমার কাছে ইংরেজি বই নেই, আমি দিতে পারছি না, সে পাশে একটা ফালতু খারাপ বই নিয়ে চলে গেল, এর জন্য দায়ী কে? তুমি আমাকে বইটা দিতে গেলে না। ও আমার এই কথা শুনে বলছে আজকে থেকে আপনি ইংরেজি বই লাগান। হ্যাঁ, আমরা অদ্ভুত খবর দিলাম, ভাই তোমরা সব বই লাগাও, আমরা তোমাদের বই লাগাচ্ছি। সেই থেকে এখন আমাদের কোনো প্রবলেম নেই। মানে ওই তবে থেকে দেওয়া নেওয়াটা শুরু হলো। হ্যাঁ, ওরা ইংলিশ বই আমাদের উদ্বোধনকে দিল, উদ্বোধন থেকে বাংলা বই ওদের ওখানে গেল। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় নন্দপুর উদ্বোধন, সরিষা স্টল হিসাবে বইমেলায় উদ্বোধনী না, অদ্বৈত আছে প্রথম স্টল, অদ্বৈত ওরাই ফার্স্ট এসছে। এই অদ্বৈত আশ্রম, কালচার, তারপরে না প্রথম বইমেলা স্টল অদ্বৈত আশ্রম, তারপর কালচার, তারপরে হচ্ছে উদ্বোধন। ওই পাশাপাশি পর 1 বছর 2 বছর। তো আগে ভয় পেতাম তো, এই মেলায় বই করবো, লোক কই, জন কই, হ্যাঁ বই লাগাবো, কি হবে না হবে আমাদের সেই আইডিয়াই ছিল না। তারপরে 86 সালে থেকে স্টার্ট। হ্যাঁ, 86 সাল থেকে একদম টানা, আর উদ্বোধন না, আর বন্ধ হয়নি, আর তো বন্ধ হবেও না। আর আগেই যেরকম স্টল ছিল, ছোট স্টল, না ছোট স্টল ছিল, তার কারণ ছিল আমি বড় স্টলও করেছি, ছোট স্টলও করেছি। লোক বল না হলে হ্যাঁ এত বড় স্টল চালানো যায়। এখন দেখে এখানে কত 25 জন লোক আছে। হ্যাঁ, আমার ওখানে কত 5 জন লোককে পাওয়া মুশকিল ছিল, বুঝলিস। আমার নিজেরা ক্যাশ মো কাটতাম, হাতটা ফুলে যেত, নিজেরা টাকা নিচ্ছি, সব নিজেরা। এখানে বাইরের লোকের ব্যাপারই নেই, সব নিজেরা সাধুরা করতো। এই কাশিরা, এই শোয়া কাশিরা থাকতো। হ্যাঁ, কাশিরা খুব সেবা করতো, খুব ওরা করেছে বলে হয়েছে। আর যারা ব্রহ্মচারী সাধু যারা এসেছিলো, এখন নেই, উদ্বোধনে নেই, তো অর্গানাইজেশনে আছে, তারা খুব সেবা দিয়ে, খুব না হলে অসম্ভব। নিজে হাতে লিখে ক্যাশ পকেটে কটা ক্যাশ কাটবো। আজকের যে উদ্বোধন, সেটা অনেকজন মিলিত ভাবে একটা পরিশ্রম। এইটা কতজন মিলে হচ্ছে, এরপরে যে আসবে আরো বড় করবে। হ্যাঁ, কোথায় ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, সব দেখবে, দেখে আরো সেভাবে এগোবে। আর নিয়মিতা, এর আগে আমি বলেছি অনেক কথা, কিন্তু একজনের কথা বলা হয়, আর তাকে না বললে আমাদের এই বুক ফেয়ার সম্পূর্ণ মিথ্যা হয়ে যায়। কিন্তু হলো আমাদের সবার প্রিয় মনমতো মহারাজ। তার বইয়ের প্রতি এত ভালোবাসা আমি কখনো কাউকে দেখিনি। সবসময় বই পড়তেন, আর এই বইমেলাতে উনি সবসময় বলতেন বইমেলা করো, বইমেলা করো। হ্যাঁ, ওই বইমেলা উনি কতদূর গেছে জানেন? বইমেলাতে উনি দিল্লি গেছেন, উনি বোম্বে গেছেন, উনি এই ধুবড়ি আছে, ধুবড়িতে গিয়ে বইমেলা করেছেন, পাটনাতে বইমেলা করেছেন, বুঝছেন। এই রকম বইয়ের প্রতি ভালোবাসা আমি খুব কম লোককেই দেখি। শুধু তাই নয়, ওর এই মেলাতে 6টা হয়ে যাবে, টিফিন নিয়ে, আমাদের টিফিন উনি সব ব্যবস্থা করতে, উনি সব টিফিন নিয়েছে, বলতে যাও খেয়ে নাও, খেয়ে নাও। এইরকম দরদি মানুষ আমি খুব কম দেখি, সত্যিই তাই। হ্যাঁ, মনমতো আজকে যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, তিনি আজ উদ্বোধনের এই অবস্থা দেখে খুবই খুশি হচ্ছেন, হবে। নমস্কার।